আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে আবারও জাকাতের বিষয়ে কয়েকটি কথা হাদিস থেকে আপনাদের সম্মুখে পড়ে শোনাব। জাকাত কাকে দিতে হয়, কেমন লোকের জাকাত দিতে হয়, জাকাত কি একেবারে দিলে হবে না সারা বছর জাকাত দিলেই, অল্প অল্প করে জাকাত দিলেই চলবে। তো আমরা বিশেষ করে রমজান মাসে বেশিরভাগ আমরা জাকাত দিয়ে থাকি, আর বহুতে আমরা জাকাত দিই না, বলি তোর জাকাত দিতে হবে না। তাই আজকে আমরা সুন্দরভাবে শুনবো এবং জানবো জাকাত কাকে দিতে হয়, আর কেমন লোকের জাকাত দিতে হয়, আর কেমন লোকের জাকাত নিতে হয়। তা আসুন বন্ধুগণ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অপর মা বোন ভাই বোনদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে প্রশ্ন অল্প অল্প কিস্তি সহকারে কই জাকাত দিয়া জায়েজ আছে না? যেরকম সারা বছরে আপনার জাকাতের টাকা হলো, আপনার ধরেন আপনার 100 টাকা হচ্ছে, এই 100 টাকা আপনি যদি অল্প স্বল্প করে 10 টাকা 20 টাকা করে যদি আপনি সারা বছর দেন কিস্তি হিসাবে আপনার টাকাটা, তাহলে হবে কি না? গুরুত্বপূর্ণ কথা। এনেদের জাকাত দিলে আদায় হবে না? এরকমভাবে জাকাত দিলে আদায় হবে কি? উত্তর: যদি কোনো ভাই বছরের শেষত জাকাত আদায় করার সলনি প্রত্যেক মাহত কিছু টাকা জাকাতর নিয়তের উলিয়ায় রাখে, তেনে হলে এই পদ্ধতিতে দুরস্ত আছে। যদি অল্প অল্প কই গোটেই বছরের জাকাত আদায় করে, তথাপিও জাকাত আদায় হয়ে যাব। আর যদি বছরের আরম্ভণিতে আগত কই জাকাত আদায় করে থাকে, তথাপিও দুরস্ত আছে, আর জাকাত আদায় হয়ে যাব। আপকে মাসাইল, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 379। ফতুয়া মাহমদিয়া, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 23। এরকমভাবে দিলেও বোঝা যাচ্ছে কি জাকাত হবে, এরকমভাবে দিলেও জাকাত হয়ে যাবে। প্রশ্ন: জাকাত কাক দিব লাগে, জাকাত কারে দিতে হয়, আরও কার ভাবে গ্রহণ করা জায়েজ আছে? জাকাত তো আমরা বহুতে দিয়ে ফেলি, কিন্তু কারে দিতে হয় আর কেমন লোকে জাকাত গ্রহণ করতে পারবে? গুরুত্বপূর্ণ কথা। উত্তর: যে ব্যক্তির উচরত তার মৌলিক প্রয়োজন ব্যতীত নেশাব পরিমাণ মাল না থাকে, সেই ব্যক্তিক জাকাত দিয়া আৰু সেই ব্যক্তির ভাবে জাকাত লওয়া জায়েজ আছে। যে ব্যক্তির, এনে বুঝাইছে কি, যে ব্যক্তির নেশাব পরিমাণ মাল থাকে সেই ব্যক্তি জাকাত দিয়া, নেশাব পরিমাণ ধরুন আপনার মাল আছে বা ধন সম্পদ আছে, নেশাব পরিমাণ ধরুন আপনার টাকা পয়সা আছে, দিয়া আরও সেই ব্যক্তির ভাবে জাকাত লওয়া জায়েজ আছে। তো সুন্দরভাবে বুঝতে পেরেছি আমরা। আপনার ধরুন নেশাব পরিমাণ টাকা পয়সা আপনার কাছে নাই, আপনি জাকাত লইতে পারবেন। যার আছে, না থাকলেও ধরুন আপনার কাছে 52 তোলার রূপার পয়সা আছে, আপনি জাকাত দিতে হবে আপনার। আর 52 তোলার রূপার পয়সা আপনার কাছে থাকে, আপনি লইতে পারবেন, এরকম। আরও যার উসরত মৌলিক প্রয়োজন ব্যতীত নেশাব পরিমাণ মাল থাকে, সেই ব্যক্তি জাকাত দিয়ে আরও লওয়া জায়েজ নহয়।
যার কাছে নেশাব পরিমাণ মতো মাল টাকা থাকে, ধরুন আপনার আছে, লোকেরা জানে না, আপনি ল জায়েজ নাই। আমারিফুল কুরআন, মারিফুল কুরআন, খণ্ড নম্বর 4, পৃষ্ঠ নম্বর 369। এখানে প্রশ্ন, প্রকাশ্যভাবে জাকাত দেওয়া শরীয়ত সম্মত নাকি? প্রকাশ্যভাবে জাকাত দেওয়া বহুতে ভাবে, বা আমরা বহুতে এরকমও কই যে দান খেরাত বা জাকাতে লুকিয়ে দিতে হয়, যাতে লোকজনেরা না জানে, লোকেরা যাতে গম না পায়। তো এখানে কি বলা হচ্ছে আসুন শুনি। উত্তর, এই নিয়তে প্রকাশভাবে আনক দেখুয়ায় জাকাত দিয়া, যাতে জাকাত ওয়াজিব হওয়া অন্য লোক উৎসাহিত হয়, আৰু তেওঁলোকৰ মনতো এই ধারণা জন্মে যে মোর উপরও তো জাকাত ওয়াজিব হয়েছে। এখানে লেখা হয়েছে জাকাত অন্য লোকের দেখিয়া দেওয়া, অর্থাৎ বেলেগ একজন লোক আপনার একজন সাথীকে দেখিয়ে আপনি জাকাত দিতেছেন, হ্যাঁ জানতেছে। এখানে বলা হয়েছে হ্যাঁ জানার ভাবে এরকম জানুক যে আমি তো জাকাত দিই না, হ্যাঁ যেরকম জাকাত দিতেছে যাতে আমারও তো জাকাত দেওয়া জরুরি বা আমারও তো জাকাত দেওয়া ওয়াজিব, এরকম বলা হয়েছে এখানে। তো আরও একটি কথা আছে, ওয়াজিব হয়েছে সেই মুর জাকাত দিব লাগে তেনতে জায়েজ আছে। এভাবে দিলে জাকাত দেওয়াটা লোকেরা দেখা দেওয়া জায়েজ আছে। কিন্তু রিয়া অর্থাৎ আনক দেখুয়ার কারণে আপনি বেলা একজনকে দেখা দিয়েছেন যে আমি জাকাত দিই, কিন্তু আপনার মনের উদ্দেশ্যটা যে আমি মানুষকে পয়সা দিই, কারণে যাতে অনেক তেউক দাতা বলি ভাবে, যাতে আনে জাকাত দিতে শুন লোকেরা যাতে পাবে না গো মানুষটা দে, বা আনহে ওইরকম ভাবে যে আমার মানুষের ভাবে আমি দিই, এরকম যদি ভেবে থাকেন ভাবে, এই উদ্দেশ্য প্রকাশ্যভাবে জাকাত দিয়া জায়েজ নহয়। এই উদ্দেশ্য দিলে জাকাত দেওয়া জায়েজ নহয়, বরঞ্চ এনে প্রতিক্রিয়ার দ্বারা সওয়াব বাতিল হয়ে যাবে। এরকম দেখে দিলে আপনার সওয়াব থেকে বাতিল হয়ে যাবেন, সওয়াব পাবেন না। কিন্তু লোকেরা যে দেখিয়ে দিচ্ছেন ওইটুকুই আপনার, এখান থেকে শেষ, আপনার কোনো সওয়াব হবে না। এটার দলিল আপকে মাসাইল খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 378। আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি জাকাত কেমন লোকের দিতে হয়, কিভাবে দিতে হয়। তা আমাদের যদি কমিয়ে আসেন জানাতে আজকের পর থেকে আশা রাখি সুন্দরভাবে আমরা আমাদের শেখা হয়েছে। তা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।